তো হে গাইস, ফাইনালি আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ড। তো গাইস, কত সুন্দর ভিউটা লাগছে, দেখো দেখো লোকজন এইখান থেকে যাচ্ছে তো ট্রলারে করে। আর আমরা এই 3 বন্ধু চলে এসেছি। তো অনেক দিন ধরে মানে 3 বন্ধু যাবো বলে অনেক দিন ধরে ভাবছিলাম, তো আজকে ফাইনাল চলে। তো কেমন ফিলিংস লাগছে বলতো? তো অসাধারণ যে কিছু বলে বোঝাতে পারবো না আমরা। ফ্ল্যাশব্যাক। হে গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। শুভ সকাল, সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে কি ভিডিও হতে চলেছে তোমরা নিশ্চয়ই ইন্ট্রো ট্রেলার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো আজকে আমি আর বিলাস আছি সঙ্গে। বিলাস কিছু বলবি? তো গাইস, আজকে আমরা দুজনে একসাথে আছি। আজকে কিন্তু সেই লেভেলের ভিডিও করতে চলে, কারণ ভাই একদিন ছিল না, ওর পড়াশোনার চাপ ছিল। তো তাই আজকে রোজ যাবে না বলছে, জোর করে এনেছি। তো আজকে কিন্তু সেই লেভেলের ভিডিও করবো, তো চলো দেখতে থাকো। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি মাধবনগর স্টেশনে। তো ওইখান থেকে ট্রেন ধরে যাবো বিষ্ণুপুর মানে কম্পিউটারে। তো কি বলবি? তো দেখো ভাই, আমরা চশমা কিনছি, ঠিক আছে? কেমন লাগছে বলবেন, নায়ক লাগছে। হ্যাঁ, আমরা পুরো হিরো লাগছে, হিরো। কমেন্ট করে আমাকে বলো কেমন লাগছে, ঠিক আছে? তো কষ্ট করে কিনেছি, গরিব ইউটিউবার, ঠিক আছে? বলেন কি? তো খুব কম দামে ব্র্যান্ডেড জিনিস নিয়ে দেখতে দেখতে তো আমাদের মাধবনগর স্টেশনে চলে এসেছি। তো এই মাধবনগর স্টেশনটা হচ্ছে আমাদের সব থেকে লাক্সারি, আমাদের গর্বের জিনিস। কারণ কেন আমি তাও বলে দিচ্ছি। তোমাদের স্টেশনে ট্রেন থামতে থামতে আসে, তো আমাদের এখানে সকালবেলা 3টে, রাত্রেবেলা 3টে থামে, ঠিক আছে? এছাড়া থামে না। বুঝতেই পারছো আমরা হচ্ছে লাক্সারি টাইপের মানুষ, তার জন্য আমাদের লাক্সারি টাইপের রেল স্টেশন। আর এই কথা বলার পিছনে সন্দীপ মানে অনেকদিন ধরে বলছিল যে তোমরাও একটু এইটা ভিডিওটা শেয়ার করো, স্টেশনটা ভাইরাল হয়, ঠিক আছে? সবাই জানতে পারুক। আর আজকের কি ভিডিও হতে চলেছে বলে দে ভাই। আজ হচ্ছে গরম গরম সকালে গরম গরম দিনে গাঁট ফাটা ভিডিও হতে চলেছে, তোমার সঙ্গে থাকো। ফাইনালি আমরা নিশ্চিন্তপুরের স্টেশনে চলে এসেছি। আর আমরা এবার যাব কম্পিউটারে। আর কম্পিউটারে যাওয়ার পথে তো সন্দীপের স্কুল পড়বে, তো ও আজ স্কুলে ও আসেনি, তো কম্পিউটারে যাচ্ছি। তো বলে স্কুল থেকে একটু ঘুরে যাওয়া যা। তো গাইস, এখন আমরা চলে এসেছি মানে নিশ্চিন্তপুর আরটি হাই স্কুল, যেখানে সন্দীপ আসে, ঠিক আছে? তো পাশ দিয়ে যাচ্ছিলাম, তো সন্দীপ বললো চ তুই তো আমাদের স্কুল দেখিস, চ একটু ঘুরিয়ে আনি তোকে বলে স্কুলে এসেছি। আর স্কুলটা দেখতে পাচ্ছ গাইস, কত বড় স্কুল দেখো গাইস। সন্দীপ, তুই কোন রুমে পড়িস ভাই? ওই উপরের যে রুমটা, ওই উপরের রুমটা আমি পড়ি, ঠিক আছে? হ্যাঁ, আর প্রেমটা শুরু হয় কোন রুম থেকে? আর রুমটা এই যে সেই ছোট্ট পপুয়া, ঠিক আছে? তখন তুই কিসে পড়তিস? তখন ক্লাস 7-এ পড়তাম। ক্লাস 7 সেভেন থেকে সেভেন থেকে এখন মানে মাধ্যমিক পর্যন্ত প্রেম করেছিস, তাই তো? এখন সে কি এক্স হয়ে গেছে না গার্লফ্রেন্ড আছে? সে এখন এক্স, সে ঠিক অন্য কারোর, বলেন কি? ঠিক আছে? এখন আমি আছি, তো এখন এই স্কুলের এই স্মৃতিগুলোই আমার কাছে সব, ঠিক হ্যাঁ, আছে? তো কয়েক বছর পর চলে যাবো। কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবি। 8 বছর কাটিয়ে দিয়েছে স্কুলে, ঠিক আছে? মনে পড়বে। তো চলো চলো এবার আমি সিনেমা সামনে নেবো। হাসিতে হাসিতে ভুল ঘুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরব। কথা ছিল সাথে তোর, বলা হলো শেষ না, খালি খালি চারিপাশ, এ আমার দেশ। তো এই স্কুল থেকে মানে সিনেমা শটও নেওয়া হলো, সন্দীপের স্কুলে গিয়েছিলাম, তোমাদের দেখালাম। তো এবার যাবো কম্পিউটারে, কারণ ওখানে অনেক কিছু দেখাতে দেখাতে দেরিও হয়ে গেছে। আর 9টা থেকে ক্লাস ছিল, এখন প্রায় 10টাও বেজে গেছে, গেলে স্যার বকবে। তো চলো। তো ফাইনালি এখন কম্পিউটার সেন্টারে চলে এসেছি। আর সত্যি কথা বলতে খুব মানে আজকের স্টুডেন্ট এসেছে, আর আমি তো অনেক দিন তো আসিনি, তো ভিডিওটা ভালোভাবে করতে পারলাম না, এরকমভাবেই করলাম। তো গাইস, ফাইনালি আমরা এখন টোটোতে উঠে গেছি। আর 3 বন্ধু একসাথে যাচ্ছি। তো অনেক দিন ধরে প্ল্যান করছিলাম একসাথে যাবো বলে, তো আজকে ফাইনালি একসাথে হয়েছি সবাই মিলে।
এসব কি কিনে এনেছিস? কোল্ড ড্রিঙ্কস আছে, গরমের সময় আর দারু আনতে পারলি না? কি সব এসব? আছে হ্যাঁ? নাম্বার 1 ও সো, এই চাঙ্গা একদম। কখন খাবি আর কখন নিয়ে আসবি এই কখন? তো আছে আমার সামনে জেডিঘাটের সামনে বসে খাবো ওই নারকেল গাছের গোড়ায়। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে। তো চলো সেটা তোমাদেরকে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। তো হে গাইস ফাইনালি আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ড। তো গাইস কত সুন্দর ভিউটা লাগছে, দেখো দেখো লোকজন এইখান থেকে যাচ্ছে তো ট্রলারে করে। আর আমরা এই 3 বন্ধু চলে এসেছি। তো অনেক দিন ধরে মানে 3 বন্ধু যাবো বলে অনেক দিন ধরে ভাবছিলাম, তো আজকে ফাইনাল চলে। তো কেমন ফিলিংস লাগছে বলতো? এত অসাধারণ যে কিছু বলে বোঝাতে পারবো না, আমরা না এলে কিছু বলতে পারবো না। এত সুন্দর লাগছে, এত কম খরচে, এত কম মানে- মানে এত ভালো গাড়িতে, টোটো বা যা কিছু, এত হাওয়ার প্রকৃতি এত সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারবো না, মানে এত সুন্দর লাগছে, কল্পনার বাইরে। যতক্ষণ না আসছো তোমরা। এই বন্ধু সন্দীপ কি বলবে একটা শুনে নিন। সন্দীপ কি রে, সবসময় সবসময় তো গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছি, এত সুন্দর একটা ওয়েদারে এসছিস, কোথায় আমাদের সঙ্গে এনজয় করবি। না আমি এটা কাজ করছিলাম, যাই হোক তোমরা যদি এখানে আসো তো তোমরা ফিলিংসটা বোঝাতে পারবো। তো আমি তো আমার ফিলিংসটা তোমাদের বোঝাতে পারবো না, এটা সম্ভব না। তোমরা ওখানে অবশ্যই আসবে, এসে তোমরা ফিলিংসটা নেবে, ঠিক আছে? আর বাদ বাকি তোমাদের সিনেমা শট। তো কাকুটা জাল ফেলছে, নদীতে বড় বড় মোচা চিংড়ি পড়ছে, তো দেখছিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই দূরে সেই কাকুটাও ধরছে, বড় বড় মোচা চিংড়ি ধরছে বড়শি ফেলে। তো ওখানটা উনি অনেকক্ষণ ধরেই আছে। আর এই কাকুটা সবে জাল নিয়ে এসেছে, মানে কাদার সাথে খাবার টাবার পাইল করে দিয়েছে, বড় বড় মোচা চিংড়ি পড়ছে। তো গাইস দেখতে পাচ্ছ এই রোদের বেলা সব কাপেলসরা কেরাম এসে ছাতা নিয়ে বসে আছে, দেখো। মানে এখানে সরস্বতী পুজোর সময় ওরম ভর্তি হয়ে যায়, তো এখনও দেখো চারদিকে সব কাপেলসরা ছাতা নিয়ে বসে আছে। আর কিরে তুই হলে আসছিস এখানে সন্দীপ পাগল কুকুরে কামড়ে এই রোদের বেলা? এই গরমে মানুষ একেই তাই অস্থির, ঠিক মানে আছে? গাঁড় ফেটে যাচ্ছে এই রোদের বেলা। তারপর হচ্ছে আমার গার্লফ্রেন্ড, তাহলে ভেবে দেখো, একবার বুঝে দেখো কতটা আরো গরম হবে। হ্যাঁ একদম। তো গাইস দেখতে পাচ্ছ মোষগুলো কেমনভাবে আনছে, মানে লঞ্চ চলছে তো ওদেরকে গলায় দড়ি বেঁধে ওরকমভাবে ঝুলিয়ে ঝুলিয়ে আনছে, মানে নদী হাবুডুবু খেয়ে আসছে। তো গাইস কতগুলো মোষ যাচ্ছে দুপুরবেলা, ঠিক আছে? কত সুন্দর লাগছে, সব লাইন করে যাচ্ছে। তো হে গাইস এবার বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেকক্ষণ এখানে সময় কাটালাম। তো দুজন মিলে অনেকক্ষণ বসে সময় কাটালাম। এসেছিলাম 11টার দিকে, এখন ভাই কটা বাজে? এখন 2:30 বেজে গেছে। তো এবার বাড়ির দিকে খিদেও পেয়েছে, তো চলো যাওয়া যাক। তো হে গাইস, তো সবে মাধবনগর স্টেশনে নামলাম, নেবেই ভাইকে ফোন করেছিলাম, দেখো আগে ব্লগে তোমাদের দেখিয়েছি। তো ফোন করেছিলাম, বলি সাইকেলটা নিয়ে একটু আয়, মাধবনগর যাবো চুল কাটতে। তো সাইকেলটা নিয়ে চলে এসেছে, তো এখন চুল কাটতে যাচ্ছি। তো হে গাইস, তো তখন গিয়েছিলাম, তো দেখালাম, তো আমি আর আমার ভাই চুল কাটতে যাচ্ছিলাম। তো তখন বাজে 4:45 ট্রেনে নেমেছিলাম, আর সেখানটা যেতে প্রায় 5টা বেজে গেছিলো, 4:45 5টা বেজে গেছিলো। তো এই সবে ঘরে আসছি গাইস, এত ভিড় হয়েছে কি বলবো, মানে খিদাও পাচ্ছে। তো তবুও ছিলাম, কারণ চুলটা কাটতে হবে। তো চুল কেটে ঘরে স্নান টান করে আর এই সন্দীপদের বাড়িতে এসেছি। তো এসে দেখলাম যে পড়তে বসেছে, আর আমি ক্যামেরা চালু করেছি, ও আলগা আসে বলে মানে সরে পালিয়েছে। তো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।